দুনিয়াবি কিছু আয় উপার্জনের কারণে কেউ মনে করেন না হুজুর মোল্লা মুন্সি তারা পাইলই কি, আপনি কি পাইছে আমরা, আর আপনি পাইছেন বেশি কি, আপনি কর না। আপনি ভাত খান 3 বেলা, আমরা বুঝি 3 বেলা চিরা খাই তো। হ্যাঁ, তাইলে কি কোনটা বাকি রয়েছে? এই পৃথিবীর উপকরণ তো ফালতু জিনিস। একটা ফ্রিজ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একখান আলমারি, 12টা কাঁচের প্লেট, 6টা চার কাপ, 4টা নুনের বাড়ি, 2 বাথরুমের মধ্যে 2টা বালতি, 2টা মগ, 2টা বদনা। হ্যাঁ, এই জিনিসে দূরে লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? হায় হায় বাটফার, কিসের জন্য এত সুদ খাও? এই না ফরমান, এত কিস্তি কি লেগে লইলা? কি বেশি কি জোড়াই লাইছো করে ইটা? এক সেট সোফা, এটা লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? বুঝেন নাই কথাটা? আমরা যাই নাই ধনির ঘরে, আমি গেছি আলহামদুলিল্লাহ, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকের বাড়িতে তো গিয়ে দেখছি কিতা আহামরি কি। উনি কি ছাদে বইয়া ভাত খায়? হ্যাঁ, উনি বালতিত করে ভাত খায়, উনি ভেজিটেবল খায়, হ্যাঁ, লেবারে ভাত খায়, দারোয়ানে উনার বাজার করা গোশত হে দারোয়ানে খায়, নাইট গার্ডে খায়, বাবুর্চি খায়, ওই কাজের মহিলা গোশত মাছ খায়, সারের বাজার, সারে ভেজিটেবল খায়। ভেজিটেবল কিতা বুঝছেন না? গরুর গোশত আর কি, খাসি, খাসি ভেজিটেবল মানে খাসি না কি? তো দুনিয়া কি ভোগ করছি? আহামরি কিছু বলেন? দুনিয়া খুব বেশি কিছু ভোগ করলাম? এইটুকুর জন্য এত মিথ্যা, এই সামান্য টুকুর জন্য এত চুরি, এত দুর্নীতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত জোর, এত জুলুম, এত লুণ্ঠন, এত ডাকাতি, এত চুরি, এত জনগণের সম্পদ লুণ্ঠন করা। আহা, আস্তাগফিরুল্লাহ, ঠিক হলো না রে বাপ, এত টাকা মানুষের লাগে না। সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার 6টি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, সূরা মুলক, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা করবে এমন সূরা এটা। নবীজি বলছেন এই সূরাটি যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4 মিনিট লাগে না পড়তে, 4 থেকে 5 মিনিট লাগে। এই 5 মিনিটের এই সূরাটি যে নিয়মিত পড়বে, আল্লাহর নবী বলেন শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু, কিয়ামতের দিন এই সূরাটা ওই ব্যক্তির পক্ষে আল্লাহর নিকট এত বেশি পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ তারে মাফি করে দিবে। আরেক হাদিস আল্লাহর নবী বলছে খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতার সাথে এই সূরা ওই ব্যক্তির পক্ষে ঝগড়া করবে, বিতর্ক করবে। ফেরেশতা বলবে ওরে জাহান্নামে দেব, এই সূরা বলবে ও আমারে নিয়মিত পড়তো, আমি ওরে জাহান্নামে যাইতে দেব না। নবী বলেন তর্ক করতে করতে শেষ পর্যন্ত এই সূরাটি হাত্তা আদখালাতহুল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে। এই সূরার নাম সূরা, মাত্র 30 আয়াত, 4-5 মিনিটের সূরা, আজিমুশ শান সূরা, আযাব থেকে রক্ষা করে। এই জন্য এতক্ষণ এই আযাবের কথা বলল, এই উদ্দেশ্যেই বলছি, যেহেতু এই সূরা পড়ছি, আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আযাবের বর্ণনা দিবেন এখানে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আল্লাহ তাআলা বলে যত লোক তাদের রব আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ বলেন আযাবু জাহান্নাম, তাদের জন্যই রয়েছে জাহান্নামের আযাব। ওয়া বিসাল মাসির, আর শোনো বান্দা, জাহান্নাম বড়ই নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ নিজে বলছে ইজা উলকু ফিহা, একটা একটা নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে,
আল্লাহ তাআলা বলেন সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর। দুইটা অবস্থা হবে। এক, জাহান্নামী তখন জাহান্নামের আগুন থেকে সবচেয়ে বিকট, সবচেয়ে তীব্র বিকট গর্জন আওয়াজ শুনতে পাবে। আর একথাও দেখবে ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন সর্বোচ্চ গরম হইলে, এটা তাফসিরে উদাহরণ লিখছে সুন্দর, আমি এটা বুঝাই আপনারা বুঝবেন অর্থটা বুঝতে। মানে কোন ডেকচিতে মনে করেন 500 গ্রাম চাউল রান্না করা যায়, আধা কেজি চাউল রান্না করা যাবে এমন একটা ডেকচিতে পানি সর্বোচ্চ গরম করছে, পানি তীব্র গরম হইছে মনে করেন এই ডেকচির পানিটা। এখন চাউল দেওয়া যাইতো আধা কেজি পাক করতে এনে, কিন্তু চাউল দিছে 20টা, 10টা চাউল, বুঝিনি গুন্না গুন্না কয়টা চাউল? 20টা চাউল মনে করেন, 10টা চাউল। এই 20টা বা 10টা চাউল যদি এই টকবগে উত্রানো পানির মধ্যে ফেলে, এগুলা কি পরিমাণ উত্রাবে, চাউলগুলা কি পরিমাণ এগুলা ঘুরবে আপনি বলেন তো, বুঝিনি হিসাবটা? এই অর্থ এটা ওয়াহিয়া তাফুর, অর্থ হইল আই করিম, আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে তো মনে হবে এই ধাউ ধাউ এই আগুনের মধ্যে 10টা চাল পালাইছে। এবার এই আগুন কি পরিমাণ উত্রাবে, এই আগুন এই বেঈমানকে কি পরিমাণ ঘুরাবে, এইটার অর্থ। সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ তাআলা বলেন প্রচন্ড রাগ আর গুসায়, আগুনের তীব্র গরমে, রাগে, দেখবেন এখানে উদাহরণ, এটাও আমরা বুঝার সহজ। মানুষ যখন গাইজ, আরবিতে গাদাবুন শব্দের অর্থ রাগ, আবার গাইজ সর্বোচ্চ রাগকে বলে গাইজুন আরবিতে, মানে সর্বোচ্চ, এরপরে আর রাগ হইতে পারে না। এই রাগের সর্বোচ্চ যে স্তর এটাকে বলে গাইজ। তো আমাদের বাংলা ভাষায় কথার প্রচলন আছে যে সে যেন রাগে ফাইটতে যাইতেছে, এটা বলেনি মানুষ, যে রাগে যখন কি যেন ফেটে যাচ্ছে রাগে। এ আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন রাগে যেমন মানুষ ফেটে যায়, মনে হচ্ছে জাহান্নামের আগুনের তীব্রতা গরম, এরকম হবে যে এই মানুষটাকে জাহান্নামে ফেলতেই তার শরীরটা যেন সাথে সাথে ফাইটা টুকরা টুকরা হয়ে যায়। এর অর্থ তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। তামাইয়াজ, মাইয়াজ মানে পার্থক্য হয়ে যাবে, আলাদা আলাদা। রাগে যেমন ফেটে যাচ্ছে, মনে আমরা কথাই বলি, তো জাহান্নামের আগুন যেন তার শরীরের একটা একটা টুকরা ঠাস ঠাস করে ফাটাইয়া যেন ছিন্ন ভিন্ন করে ফেলছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কিন্তু দুঃখের বিষয় তো হলো আব্বা, ফেটে গিয়া যদি শেষ হইয়া যাইতো তাইলে তো কথা ছিল না, যাক একবারে ফালাইছে, একবারে আগুনে ফাইটটা চূর্ণ বিচূর্ণ হইয়া শেষ না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, প্রতিবার প্রতি সেকেন্ডে পুনরায় আবার হবে, আবার ফাটবে, আবার অনন্তকাল, আর কোনদিন তো শেষ হবে না, মরবে না, মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী শুধু চিৎকারই করবে, আর তখন জাহান্নামের ফেরেশতারা প্রত্যেকটা দল, যাদেরকেই মানে ইজা কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, 10 জন হোক 50 জন হোক, কিছু কিছু করে, ওই যে বললাম 10টা চাইল 20টা চাইলের মতো, যে কয়জনই ফালাক একবারে জাহান্নামে ফেরেশতারা ধাপে ধাপে ফেলবে। তো ধাপে ধাপে ফেলতে গিয়ে একসাথে যদি 1 লক্ষ ফেলায়, তারপরও ওই আগুনের বিশাল আগুন তীব্রতার সামনে তো এটা চাইলের মতোই, বুঝছেন না আপনি হিসাবটা? তো যেই দলটাকেই ফেলবে, এ যখন বিকট চিৎকার দিবে এই জাহান্নামীরা, ফেরেশতা তখন বলবে আজ এত জোরে চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে থাকাকালীন তোমারে কেউ জাহান্নামের ভয় প্রদর্শন করেনি?
কেউ বলেনি এই নাফরমান, কেউ বলে নাই, কেউ কোনোদিন শোনায় নাই। এই তখন জাহান্নামী কি বলবে শুনে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামী বলবে হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, হে ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, পীর, বুজুর্গ, আউলিয়া আর ওই পূর্ববর্তীরা বলবে আমাদের কাছে নবী আসছিল। পূর্ববর্তীরা কি বলবে? আমাদের কাছে নবী আসছিল, মূসা, ঈসা, ইব্রাহিম, সালেহ, হুদ, লূত, শুআয়ব, আদম, নূহ, ইয়াহইয়া, ইয়াকুব, ইউসুফ, ইসমাইল, ইসহাক। ওনারা নবী না? নবীরা এসেছিল। ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা ওনাদের মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এই মিয়া এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা বলছে আমারে, আমি সেই মোল্লা মৌলভীরে আরো বিদ্রুপ করে বলছি তোমরাই ভুলের মধ্যে আছো। দূর হুজুর কি লইয়া পড়ে রইছেন, এই যুগে এটি চলেনি। কোন এগার কথা লইয়া বইসা রইছেন আপনারা হুজুররা অন পড়ে রইছেন। 1400 বছর আগে পৃথিবী আগাইয়া গেছে, কত আগে পৃথিবী আগাইয়া উনি বাইত গেছে, আর আমরা অনমাটির তলে। মাশাআল্লাহ, উনি ভাত খাইয়া অন চা খায়, আর আমরা হবে ভাত লইছি। কত ফিস বুঝেন না? ওনার ব্যবসা এমন, আমরা যখন শনিবার ওনার সেদিন সোমবার। হ্যাঁ, উনি আগায় গেছে, বুঝেন না? বুঝেন নাই কথাটা? আমরা যে সময় এপ্রিল মাস, ওনার এই সময় জুন মাস, উনি আরো 3 মাস আগে গেছে। আমনে চুরি চামারি করে আগায় গেছেন। আমনে বুঝি সুদ কিস্তি আর বাটপারি করে আগায় গেছেন। কি টাইলসওয়ালা বিল্ডিং ওটা, আল্লাহর রহমতে দোয়া করেন। দোনোটা বাথরুমে হুজুর টাইলস লাগাইছে, দোয়া করে। কিটা দোয়া করতো আল্লাহ জানে, আমাদের নিয়ম মতো মতনের তৌফিক দেয় তো। কি নালে কি বাথরুমের দোয়া কি দোয়া করতো? হ্যাঁ, আল্লাহর রহমতে দোনোটা বাথরুম উদ্দা টাইলস লাগাইছে। ফুতের ধন্য উনি, ফুতেরে মানুষ করছে উনি ছোটবেলায়। এখন ফুত বিদেশ থেকে টাকা পাঠাইয়া আল্লাহর রহমতে বাথরুম গুলা পর্যন্ত টাইলস করে দিছে। উনি খুশি, ফুতেও খুশি। মাশাআল্লাহ, বাপ ফুত দুজনে টাইলসের উপরে খুশি। টাইলসের উপরে হিসাব মিলাই লেলেন আখেরাত কবর। বুঝেন নাই কথা? টাইলসের উপরে হিসাব শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দুনিয়া হিসাব মিলাইলে হবে, দুনিয়া হিসাব নেই। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই যে আমরা বলি আপনাদেরকে শোনেন, এই আয়াত স্পষ্ট। নাফরমান জাহান্নামী বলবে হায় ফেরেশতা, দুনিয়ায় থাকতে যদি মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে যদি একটা বার শুনতাম, আও নাকিলু, সত্যিকার বিবেক যদি খাটাইতাম, উপলব্ধি আর বুঝতে চেষ্টা করতাম, অথবা যদি মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজকে জাহান্নামী হতাম না। আহা কি করলাম বলছিল তো। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। অন্য আয়াতে আছে জাহান্নামী নাফরমান বলবে হায়, আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে এসেছিল, কিন্তু সঙ্গী নামের, বন্ধু নামের, সহপাঠী, সহযোগী, চলার পথের অনেক নাফরমান, তারাই তো আমারে জাহান্নামের পথে নিয়ে গেল। মাঝে মধ্যে তো 2-1 বার আমিও ফিরতে চেয়েছিলাম, মসজিদে যাইতে চাইছিলাম, কিন্তু বন্ধু নামের কোন শয়তান আমারে টেনে ধরছে, যাইতে হবে না, মোবাইল দেখো, নারী দেখো, ছবি দেখো। সঙ্গী নামের কেউ আমারে বলছে এখানে আসেন, এখানে আপনাকে আমি অল্প টাকায় সুদ এনে দেব, কিস্তি এনে দেব। আহারে, আমি তো চাইছিলাম কখনো কখনো ফিরতে, কিন্তু আমারে তো ফিরতে দেয় নাই। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে না, জাহান্নামী নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে।
আফসোস করতে গিয়ে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর বলবে হায় যদি রাসূলের কথা শুনতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি দুষ্ট আর অসৎ লোককে বন্ধু না বানাইতাম। আফসোস করতে হবে, আফসোস। দোস্ত, যুবক ছেলে যে শেষ যারা টিকলা, তুম করে বললাম, বন্ধু তোমারও আছে, বন্ধু আমারও আছে, আলহামদুলিল্লাহ। সঙ্গী তোমারও আছে, আমারও আছে। আমার সঙ্গী আমারে নামাজ মনে করায়, তোমার সঙ্গী তোমারে নারী দেখায়, অশ্লীল ছবি দেখায়। অতএব রাত গভীরে এই শেষ বেলায় বললাম, ফাতারাফু বিদামবিহিম, এই শেষ আয়াত। আল্লাহ বলে নাফরমান জাহান্নামী সমস্ত অপরাধ স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, সব শুইনা ফেরেশতা বলবে ফাসুহকান লিআসহাবিস সাঈর, হে জাহান্নামী দূর হ। কারণ ফেরেশতা তো শুনছেই শুধু, কিন্তু ফেরেশতা বলবে আমার তো এক সুতা কোন দয়া মায়া করার সিস্টেম আমার কাছে নেই, আমি করুম কি? যা আগুনেই পড়ে থাক। কোরআনে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামী ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, প্রধান ফেরেশতার নাম হলো মালিক, আর বেহেশতের ফেরেশতার নাম হলো রিদওয়ান। তো এই মালিক ফেরেশতাকে বলবে ইয়া মালিকু, হে মালিক এদিকে আও, তুমি তোমার রব, মানে জাহান্নামী আযাব ভোগ করতে করতে নিজের রব যে আল্লাহ এটাই ভুলে যাবে। এজন্য বলছে লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে ভাই তোমার রব আল্লাহরে বলো না আমারে চিরতরে মৃত্যু দিয়া দিতে, আমি আর পারছি না, আমি আর এই আগুন কয়দিন সইব। দুনিয়ার মধ্যে তো কত মানুষ আছে, দুনিয়ার মানুষ তো স্বাভাবিক একটু পেরেশানিতে তো লাগাতার কিছুদিন পড়লো তো মানুষ কায় খোদা আমার মরণ হয় না কা, আমারে মৃত্যু দেন না কা। মহিলারা তো আরো বেশি, সামান্য থেকে সামান্য একটু অস্থির হইলেই মহিলারা মৃত্যু কামনা করে, খোদার গজব আমার রূপে পড়ে না কা, বেডি নিজেরটা নিজে বলে না। সামান্য স্বামীর সাথে হয়তো একটু কথার তর্ক, একটু মনোমালিন্য হইছে, শাশুড়ির লগে একটু ঝগড়াঝাটি হইছে, ননদের লগে একটু তর্কাতর্কি হইছে, এই আর কি। এই সামান্য টুকুর জন্য যদি মানুষ এমন অস্থির হয়ে যায়, জীবনের মায়া ভুলে যায়, তো জাহান্নামের আগুন জ্বললে কেমনে জ্বলবে একজনই ভাবো ভাই। তো ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না হে জাহান্নামী অনন্তকাল তুমি এইভাবেই পড়ে থাকবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন বাবা চলেন, বিশেষ করে উদ্দেশ্য এটাই, চারিদিকে এই বিপদের পরিবেশে সারা বিশ্ব অশান্ত। আপনারা জানেন পৃথিবীর হিসাব কিতাব অনেক গভীর, আপনি শুধু মোবাইলে একটা ছবি দেখছেন এতটুকুই। এই যুদ্ধ এভাবেই শেষ হবে না, আবার থামবে, আবার বড়বে, আবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, এই আগুন ছড়াবেই। আগুনের তো ধর্মই, আগুনের পাশে যারা তাদের ঘর বাড়িও তো পোড়ায় নাকি, যে ঘরে আগুন লাগে তো আশপাশের ঘরে আগুন লাগে না, আগুনের তো যুদ্ধ মানে তো আগুনই। এই বোমা এই মিসাইল এ তো আগুন, এই আগুন আরো ছড়াবে না। তাই কোন দেশের যুদ্ধ, আমাদের দেশের তেলের এই হাহাকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই রাত গভীরে চলেন দোয়া করি। আর ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ, কেউ যদি মনে করো পাত্তা না দিলেও কোনো অসুবিধা নাই, বললাম না একজনও না শুনলেও কোনো সমস্যা নাই, কারণ ফয়সালা তো কার হাতে। ওই একটা কথা বলা বাকি ছিল, আমি 1 মিনিট ওই শুরুতে আমি একটা কথা বলতেছিলাম যে
আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় ভিন্ন, হেদায়েত দিবে না, তাইলে শ্রেষ্ঠতম নবী আমাদের নবীও যদি দোয়া করে চায়, হবে না। এটা প্রমাণ কি, দলিল কি এই কথাটা? এই কথার দলিল হলো আবু তালেব। এই কথার দলিল কে? আবু তালেব। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 38 বছর একটানা আবু তালেব নবীজির খেদমত করছে। একদিন দুই দিন না, 38 বছর। নবীজির বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়েছে ইন্তেকালের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর জীবনে কোনোদিন 1 সেকেন্ডের কষ্ট বাতিজারে দেয় নাই উনি কোনোদিন। 38 বছরে বাতিজারে চোখ রাঙ্গাইয়া একটা কথা বলেন, এত আদর করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর riwayat, অজরে চোখের পানি ফেলছে। একটাবার বলছে, একটাবার মৃত্যুর সময় একটাবার কালেমা বলেন, আমি আপনার জন্য কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। আপনি শুধু একবার কইয়া রাখেন আমার কাছে, আপনি কইয়া রাখেন। কোন কোন রিওয়ায়াতে আছে নবী শেষ পর্যন্ত বলছে কানে কানে কম, আমি কাউরে বলতাম না, জান আমি শুধু শুনে রাখতাম, হাসরের ময়দানে আল্লাহরে শুনাম আমার চাচা। এরপরে কোন কোন বর্ণনা আছে নবীজি শেষ, এরপরে আবার বলছে চাচা ঠিক আছে চাচা আমি বলি, আপনি শুধু ঠুটটা নাড়ে। বুঝেন নাই? আমি বলি, আপনি শুধু কদ্দুর কি নাড়েন, তো আমি আল্লাহরে কমু যে আল্লাহ আমার চাচা আমার লগে কালেমা পড়ছে, নলে ঠোঁট নাড়ছে কেন? আসমানওয়ালা রব বলছে বন্ধু হবে না, আমি যেহেতু ফয়সালা নিছি হেদায়েত দেব না। আপনি আমার কলিজার টুকরা নবী, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী, আপনি আমার ভালোবাসার জন, আপনারে আমি অনেক ভালোবাসি, আপনার চোখের পানি আমি খুব কদর করি, কিন্তু আমি সিদ্ধান্ত যে নিছি হেদায়েত দেব না, আমি দেব না যে দেবই না। দিছে? আপনি কি মনে করছেন? হ্যাঁ, তুমি নামাজ পড়বা মিয়া, তুমি আল্লাহ এত সহজ? মালিকের ফয়সালা ছাড়া গুনাহ করা তো সহজ, জানোয়ার হওয়া তো সহজ, মানুষ হওয়া কঠিন, বেঈমান হওয়া তো সহজ, পাক্কা মুমিন হওয়া কঠিন। এজন্য দুনিয়াবি কিছু আয় উপার্জনের কারণে কেউ মনে করেন না হুজুর মোল্লা মুন্সি তারা পাইলই কি, আপনি কি পাইছে আমরা, আর আপনি পাইছেন বেশতি কি? আপনি কর না, আপনি ভাত খান 3 বেলা, আমরা বুঝি 3 বেলা চিরা খাই তো। হ্যাঁ, তাইলে কি কোনটা বাকি রয়েছে? এই পৃথিবীর উপকরণ তো ফালতু জিনিস, একটা ফ্রিজ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একটা আলমারি, 12টা কাঁচের প্লেট, 6টা চার কাপ, 4টা নুনের বাড়ি, 2 বাথরুমের মধ্যে 2টা বালতি, 2টা মগ, 2টা বদনা। হ্যাঁ, এই জিনিসে দূরে লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? হায় হায় বাটফার, কিসের জন্য এত সুদ খাও? এই না ফরমান, এত কিস্তি কি লেগে লইলা? কি বেশি কি জোড়াই লাইছো করে? ইটা এক সেট সোফা, এটা লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? বুঝেন নাই কথাটা? আমরা যাই নাই ধনির ঘরে, আমি গেছি আলহামদুলিল্লাহ, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকের বাড়ি তো গিয়ে দেখছি, কিতা আহামরি কি? উনি কি ছাদে বইয়া ভাত খায়? হ্যাঁ, উনি বালতিত করে ভাত খায়, উনি ভেজিটেবল খায়, হ্যাঁ লেবারে ভাত খায়, দারোয়ানে উনার বাজার করা গোশত হে দারোয়ানে খায়, নাইট গার্ডে খায়, বাবুর্চি খায়, ওই কাজের মহিলা গোশত মাছ খায়, সারের বাজার
সারে ভেজিটেবল খায়। ভেজিটেবল কি তা বুঝছেন না? গরুর গোশত আর কি। খাসি খাসি ভেজিটেবল মানে খাসি না কি? তো দুনিয়া কি ভোগ করছি? আহামরি কিছু? বলেন দুনিয়া খুব বেশি কিছু ভোগ করলাম? এইটুকুর জন্য এত মিথ্যা, এই সামান্যটুকুর জন্য এত চুরি, এত দুর্নীতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত জোর, এত জুলুম, এত লুণ্ঠন, এত ডাকাতি, এত চুরি, এত জনগণের সম্পদ লুণ্ঠন করা। আহা, আস্তাগফিরুল্লাহ। ঠিক হলো না রে বাপ, এত টাকা মানুষের লাগে না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনাদেরকে আমার কথা আমি একজন বক্তার মতো মনে করেন না। আমি একটা ফিকির নিয়ে বলি, আমার একটা পেরেশানি, এই জন্য অস্থিরতার বেশির কারণে, কলিজার ব্যথার জন্যই বলি। আশা করি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের একটা আশা, এই যুবক ছেলে ফিরবে। আমরা একটা আশায় আছি, রাত নাই দিন নাই বলতে থাকি এই আশা, যে আশা করছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। আমার একটা ছোট মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের সাথে, নিজের দোস্তের সাথে সারাদিন ফিকির করি আরো কি করা যায়, আরো কি করা যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার মাদ্রাসায় 525 জন ছাত্র আছে। আমার হেদায়েতুন্নাহ মানে আমাদের স্কুলের হিসাবে ক্লাস 8 পর্যন্ত মানের কওমি মাদ্রাসা, নুরানি, নাজেরা, হিফস খানা আছে আলহামদুলিল্লাহ। প্রায় 525 জন কালকের হাজিরা, আজকের হাজিরা 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি অনেক দিনের স্বপ্ন আমার, আজকে 10 বছর আলহামদুলিল্লাহ মাদ্রাসা আমার অনেক দিনের স্বপ্ন, যে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান, বিশেষ করে কিশোর যুবক ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা অন্য বয়সী সাধারণ মানুষও বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় কুলায় এটুকু সময়ের জন্য আসবে আমাদের ওইখানে। আমরা তাকে দিন শেখাবো, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক নাফাক, যেটুকু সময় আছে। আমার স্লোগান আছে যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যেটুক হয় সুযোগ এতটুকু। এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 115.5 শতক একসাথে আলহামদুলিল্লাহ। এই ময়নামতিতে 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম আলহামদুলিল্লাহ। 1,60,00,000 টাকার মতো এই পর্যন্ত পরিশোধ করছি, আল্লাহ করাইছে। আরো 1,07,00,000 টাকার মতো বাকি আছে, এটাও মালিক হবে ইনশাআল্লাহ মালিকের দয়া। আমাদের ওই জায়গাটায় এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ ওই মাটির জায়গা আপনার 4,200 টাকা। আমরা একটা কাগজ সব সময় দেই গাড়িতে, যারে পাই তারে দেই, যখন সুযোগ হয় মাহফিলে যেখানে দেই। অর্থাৎ কেউ যদি, পুরুষ নারী, দেশের প্রবাসের যার সুযোগ হয়, কেউ যদি আমাদের মাদ্রাসার ওই জমিতে 4,200 টাকার একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার টাকা দেয়, তাহলে সে একজন সদস্য হইল আমাদের মাদ্রাসার, আর সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। গত বছর আমরা প্রায় 500 ছেলে, একদম রেজিস্টার্ড করা স্কুল ছেলের, কলেজগামী ছেলে, 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা তাদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি আলহামদুলিল্লাহ। এই বছরও হবে কোরবানির বন্ধে। এখন আলাদা ভবন কাজ করতে পারি নাই দেখা মাদ্রাসার বন্ধকালীন সময়ে করি। মাদ্রাসার একটা বন্ধ থাকে না, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এরকম। ওই পরীক্ষার বন্ধের সময় মাদ্রাসা 8 দিন বন্ধ থাকে, ছাত্ররা বাড়ি যায়, শিক্ষকরা থাকে 3 দিন, ওনারা এই শিখায় জেনারেল ছেলেদেরকে। গত বছরও পুরো আমাদের এরকম হয়েছে। এবছর আমরা আশায় আছি বন্ধকালীন সময় আমরা এটা করব, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, কারো যদি সুযোগ হয় আমাদের এই মাদ্রাসায়ও, যার ভাল লাগে পারলে আমাদের এই 4,200 টাকা পারলে শরীক হয়ে দিয়েন, এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা, দেখবেন ইনশাআল্লাহ বরকত হইব, সদকায়ে জারিয়ার সওয়াব হইব। 4,200 টাকা হয়তো ভুলেও যাইবেন, কিন্তু আপনি তো সওয়াব পাইতে থাকবেন। এই পৃথিবীর কেউ মনে না রাখলেও
আপনার আমল নামার মধ্যে সওয়াব হবে। আমাদের এই কাগজটা হ্যান্ডবিলের মতো, এটা লেখা আছে এখানে এই কথাটা, এবং বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি সুযোগ হয়, যার ভাল লাগে রাখলেন, পারলে দিয়েন, সুযোগ থাকলেই দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন, এই মসজিদ আল্লাহ কবুল করেন। এই ছেলে ভাইরা অনেক আবদার করছে, বারবার বিরক্ত করছে, মহব্বত করছে মাহফিলের এই ডেটটার জন্য। আল্লাহ আনাইছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। সকলেই একবার সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মালিক بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ما شاء الله হ্যাঁ বলছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল। চাচা জানের নাম কি? মাশাআল্লাহ। আমার দাদার নাম ছিল ইউনুস। আমার দাদা হাজী মোহাম্মদ ইউনুস, আমার দাদার নামও এটাই ছিল, ইউনুস হাজী কইতো। আমার দাদা নিজের গ্রামের মহল্লার মসজিদের কাজ পুরা রমজান এর আগে শেষ করছে। ওইরা ওই রমজানে দাদা এতেকাফে বসছে মসজিদে, পুরা মাস মসজিদে ছিল। এতেকাফ শেষ করে ঈদের দিন মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়ে আমার ছোট চাচারে বলছে যে ফুত আমি শ্বশুর বাড়ির যাম, তুই আমার একটা রিস্কা আইনা দে। তা আমার চাচা, ছোট চাচা কইছে, আপনি বুড়া মানুষ হন, কোনায় শ্বশুর বাড়ি যাইবেন, কীর্তেন আপনি হন, আমরা সবাই সামাই চিনি রানছি, হ্যাঁ আপনি কীর্তেন যাইবেন। বয়স্ক দাদা, তখন আমার দাদায় কইছে না ফুত আমি শ্বশুর বাড়ির যামুই। পরে আমার চাচা তো ভাই, চাচার ছোট ছেলে ইদ্রিসের নাম, ওরে কইছে তুই দাদার হাত ধর, আমি যামুই আজকে। কতটুক গেছেন, মাঝখানে গিয়ে ঘুরে পড়ছেন। ঈদের দিন সন্ধ্যাবেলায় দাদা ইন্তেকাল করছে। আমার মনে হয়েছে আমি আব্বা করে বলছিলাম, আব্বা চাচা করে। আমার চাচার দাদা ঠিকই বুঝছে শ্বশুর বাড়িতেই যাইব। পুরা মাস মসজিদ থেকে বাইর হয়েছে তো দাদা আর দুনিয়ায় থাকবে না, এটাই হিসাব। এই জন্য নইলে হঠাৎ করে আজকে এবার কেন বললেন? ওই ওনার কথা বলাতে মনে হইলো আমার দাদার নামও ছিল ইউনুস। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করেন, সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما